মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়ঙ্কর কথা সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, কারণ কিয়ামতের আগে প্রথম যে ফুৎকারটা হবে সেটা বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর পরিস্থিতিটা এমন হবে, প্রত্যেকটা দুগ্ধ দানকারিনী মা তার দুধের শিশুকে বলে যাবে। যে সন্তানকে দিনের মধ্যে 20 বার দুধ খাওয়াইতে হয়, সেই সন্তানকে মা বলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভ প্রসব করে ফেলবে শুধুমাত্র এই ভয়ঙ্কর অবস্থার কারণে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলাকে মনে হবে যেন পাগল হয়ে গিয়েছে। একটা পাগল যেমন তার মধ্যে কোনো সেন্স থাকে না, এদিক সেদিক ছোটাছুটি করে, কিয়ামতের আগ মুহূর্তে যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনের 78 নম্বর সূরা নাবার 18 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া প্রসঙ্গে সংক্ষিপ্ত ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সেদিন তোমরা পৃথিবীর সকল মানুষ কবর থেকে উঠে আমি রব্বুল আলামিনের কাছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপস্থিত হব। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সিংহায় ফুৎকার সম্পর্কে 2টা শব্দ উল্লেখ করেছেন। এক জায়গায় সিংহার কথা বলতে গিয়ে আসসুর শব্দ উল্লেখ করেছেন, আরেক জায়গায় সিংহার কথা বলতে গিয়ে আন-নাকুর শব্দ উল্লেখ করেছেন। সিংহা আসলে কি জিনিস, আসসুর অথবা আন-নাকুর এটা কি জিনিস, আল্লাহর নবীর হাদিস খুঁজলে পাওয়া যায়। এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে সিংহার পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال ما السور يا رسول الله قال قرن ينفخ فيه। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে আগমন করে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে সূর শব্দ উল্লেখ করা হয়েছে, এই আসসুর শব্দ দ্বারা কি উদ্দেশ্য? মায়ার নবী তখন সাহাবীকে উত্তর দেওয়ার লক্ষ্যে বললেন, কারনুন ইউনফাখু ফীহি, সূর মানে হচ্ছে এমন একটা সিংহা যেটার মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন।
মুসলমান ভাইরারে আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সিংহার যত আলোচনা করেছেন, কোন জায়গায় সিংহার কোনো বর্ণনা দেন নাই। এবার প্রশ্ন আসতে পারে, কিয়ামতের আগ মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহার মধ্যে ফুৎকার দিবেন, এটা দেখতে কেমন? মুফাসসিরিনে কেরামের মধ্যে সবচেয়ে প্রখ্যাত মুফাসসির, যুগ শ্রেষ্ঠ দার্শনিক, প্রখ্যাত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিংহা হচ্ছে রব্বুল আলামিনের একটা নূরের তৈরি জিনিস। সিংহা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের তৈরি একটা জিনিস। রব্বুল আলামিন এই সিংহাটি তৈরি করার পরই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে প্রিয় ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামের হাতে দিয়ে দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সেই দিন থেকে সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন তখন নির্দেশ দিবেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিংহার মধ্যে 14টা সুড়ঙ্গ দিয়েছেন। বলেন কয়টা সুড়ঙ্গ দিয়েছেন? রব্বুল আলামিন ওই সিংহার মধ্যে 14টা সুড়ঙ্গ দিয়েছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সিংহার মধ্যে রব্বুল আলামিন 14টা যে সুড়ঙ্গ দিয়েছেন, এই সুড়ঙ্গগুলোর মধ্যে কতটুকু জায়গা? বলে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এক একটা সুড়ঙ্গের মধ্যে ওই পরিমাণ জায়গা রব্বুল আলামিন সিংহার মধ্যে দিয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাটাকে বড় কুদরতি কারিশমায় তৈরি করেছেন। এত বড় সিংহা বানাইছেন, ওই সিংহার মধ্যে রব্বুল আলামিন এত পরিমাণে ছিদ্র দিয়েছেন, বলে দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মাখলুকাতের প্রাণের মধ্যে যত রূহ দিয়েছেন রব্বুল আলামিন, তত পরিমাণে ছিদ্র ওই সিংহার মধ্যে দিয়েছে। এবার প্রশ্ন হলো, সিংহা রব্বুল আলামিন কার হাতে দিয়েছেন? কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা নাবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। সিংহার সংক্ষিপ্ত পরিচয় জানলাম। 2 নম্বর কথা হলো, সিংহা যার হাতে রয়েছে তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বড় নাজুক তবিয়তের একজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে তার কাছে সবচাইতে নিকটতম ফেরেশতার স্থান দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে বড় কুদরতি কারিশমায় তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে 2টা ডানা দিয়েছেন। আমাদেরকে যেমন 2টা হাত দিয়েছেন, ঠিক সেইভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে 2টা ডানা দিয়েছেন। একটা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একটা ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম লম্বাই কতটুকু? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের 2টা পা আসমান জমিনের 7ম স্তর রয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের 2টা পা 7ম জমিনের নিচ থেকে আরো 100 বছরের দূরত্বের জায়গায় রেখেছেন। আর তার মাথাটা এত উপরে, রব্বুল আলামিনের আরশ তিনি তার কাঁধের মধ্যে বহন করছে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাঁধের মধ্যে আল্লাহ পাকের আরশ, তার মুখের মধ্যে সিংহা। রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সেভাবে তৈরি করে রেখেছেন। এই কারণে মায়ার নবী হাদিসের মধ্যে বড় শঙ্কাবোধ করেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কাইফা আনআমু, আমি নবী কিভাবে শান্তিতে থাকতে পারি? ওয়াকাদিল তাকামা সাহিবুল কারনিল কারনা, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে, ওয়াস্তামা আল ইজনা, রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন সিংহার দায়িত্ব দেওয়ার পর থেকে মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়ায় আছেন। মাতা ইউমারু বিন নাফখি ফায়ানফুখু,
যখন তাকে সেই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে সঙ্গে সঙ্গে তিনি ফু দিবেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে এই কথা শোনানোর পরে সাহাবায়ে কেরামের মুখটা বড় ভারী হয়ে গেল, কালো হয়ে গেল। দেখে মনে হচ্ছে সাহাবায়ে কেরাম বড় ভারাক্রান্ত হয়েছেন, কথাটা অনেক কষ্টের মনে হলো। সাহাবীদের পক্ষ থেকে একটা উচ্চ প্রশ্ন আসতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন জানি রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিয়ে দেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলে দিলেন, তোমাদেরকে একটা আমল শিখায়া দেই, সব সময় এই আমলটা তোমরা করবা, সকাল বিকাল সন্ধ্যা সকাল সব সময় উঠতে বসতে এই আয়াতটা সব সময় তোমরা পড়তে থাকবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বড় কুদরতি কারিশমায় তৈরি করেছেন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আজ থেকে বহু বছর পূর্বে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার দায়িত্ব দিলেন, তখন তিনি সিংহাটা মুখের মধ্যে নিয়ে হাত দিয়ে ধরে, দুইটা চক্ষু তিনি আরশের দিকে তাকায়া রয়েছেন, তার দুই চোখ আরশের দিকে রয়েছে, দেখলে মনে হয় যেন দুইটা জ্বলন্ত নক্ষত্র তারকা। এক সেকেন্ডের জন্য একবার তিনি পলক ফালান নাই। নবীজি বলেন, মাখাফাতা ক্বাবলা আন ইউমারা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা, এমনও তো হতে পারে তিনি যখন চোখ ফালাইবেন ওই সময় রব্বুল আলামিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিয়া দিবেন, তিনি ফুৎকার দিতে পারবেন না। এই কারণে রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তার হাতে সিংহা দেওয়ার পরে তিনি সিংহাটা হাতের মধ্যে নিয়ে আমি রব্বুল আলামিনের আরশের দিকে তাকিয়ে আছে। যখনই তাকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন ওই সময় সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ সময় দেরি করা ব্যতীত সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া ধ্বংস করার ইচ্ছা করবেন, এই দুনিয়ার দাম রব্বুল আলামিনের কাছে কতটুকু? বলে একটা মশার ডানার যতটুকু দাম, এই দুনিয়ার দাম রব্বুল আলামিনের কাছে ওই পরিমাণও নাই। এই পৃথিবীর মধ্যে মানুষ পাপ করতে করতে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে, আসমান এবং জমিন যখন মানুষের পাপ দিয়ে ভরে যাবে, পৃথিবীটাকে ধ্বংস করা ব্যতীত আর কোনো উপায় থাকবে না, ওই সময় রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। এবার প্রশ্ন আসতে পারে, সিংহার মধ্যে ফুৎকার কয়টা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, সিংহার মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারটাকে কোরআনের ভাষায় বলা হয় রাজিফা, দ্বিতীয় ফুৎকারটাকে বলা হয় রাদিফা। রব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহার রাদিফা। রব্বুল আলামিন বলেন, যখন রাজিফা নামক প্রথম ফুৎকার পৃথিবীর মধ্যে আসবে, গোটা পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে। এই রাজিফা ফুৎকারের পরে যে ফুৎকার আসবে সেটা হলো দ্বিতীয় ফুৎকার, এর নাম হলো রাদিফা। মুসলমান ভাইরারে আমার, রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন, তিনি প্রথম ফুৎকার দিবেন। এবার প্রশ্ন হলো, দ্বিতীয় ফুৎকার এবং প্রথম ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান কত দিনের হবে? মুফাসসিরিনে কেরাম সময়ের ব্যাপারে ইখতিলাফ করেছেন। হাদিসের মধ্যে নবীজি শুধুমাত্র 40-এর কথা বলেছেন, এটা দিনও হতে পারে, সপ্তাহ হতে পারে, মাসও হতে পারে, বছরও হতে পারে। কিন্তু ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাস্তাকাররা রায়ুহুম আলা আন্নাহা 40 সানা। সিংহার মধ্যে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে 40 বছরের ব্যবধান হবে। বলেন সুবহানাল্লাহ।
প্রথম যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই আওয়াজ চলতে থাকবে একটানা 40 বছর। তারপরে দ্বিতীয় ফুৎকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফুৎকারের কথা বললেন রাজিফা। এই রাজিফা ফুৎকারের বিবরণ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে সুন্দর আলোচনা করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীটাকে ধ্বংস করার ইচ্ছা করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। হঠাৎ করে পৃথিবীর মধ্যে একটা বাঁশির আওয়াজ শুরু হয়ে যাবে। পৃথিবীর মধ্যে একটা বাঁশির মতো আওয়াজ গুঞ্জন তৈরি হয়ে যাবে। এই বাঁশির আওয়াজ চলতে থাকবে, ধীরে ধীরে বাঁশির আওয়াজটা বাড়তে থাকবে, ভয়ঙ্কর হতে থাকবে, বিকট আওয়াজ হতে থাকবে। এক পর্যায়ে গোটা পৃথিবীর কুল মাখলুকাত এই আওয়াজের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এমন অবস্থা হবে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো শান্তি পাওয়ার জন্য জঙ্গল থেকে বের হয়ে মানুষের কাছে চলে আসবে। অনেক মানুষ একটু শান্তির আশায় তারা জঙ্গল থেকে বিভিন্ন দিকে চলে যাবে। অনেক মানুষ লোকালয় থেকে জঙ্গলে চলে যাবে। পৃথিবীর অবস্থাটা এমন করুণ হবে, যে সিংহ দেখে মানুষ ভয় পাইতো সেই সিংহ মানুষের সাথে এক কাতারে এসে দাঁড়ায়া যাবে। যে ভাল্লুক দেখে মানুষ ভয় পাইতো সেই ভাল্লুককে মানুষ ভয় পাবে না, সেই বাঘকে মানুষ ভয় পাবে না। সকল সৃষ্টিজীব মাখলুকাত এক কাতারে দাঁড়ায়া যাবে। প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে সিংহার সেই আওয়াজ ধীরে ধীরে এত বিকট হতে থাকবে, মানুষগুলো শান্তির আশায়, কিছু মানুষ মরুভূমিতে চলে যাবে, কিছু মানুষ ঘরের ভিতরে থাকবে, শান্তির আশায় ঘর থেকে বের হয়ে যাবে, কিছু মানুষ বাহিরে থাকবে, শান্তির আশায় ঘরের ভিতরে যাবে। আওয়াজ যেন তাদের কানে না যায়, ঘরের ভিতরে গিয়ে জানালা দরজা সব বন্ধ করে দিবে, কিন্তু আওয়াজ কানের ভিতরে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়ঙ্কর কথা সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, কারণ কিয়ামতের আগে প্রথম যে ফুৎকারটা হবে সেটা বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর পরিস্থিতিটা এমন হবে, প্রত্যেকটা দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুকে বলে যাবে। যে সন্তানকে দিনের মধ্যে 20 বার দুধ খাওয়াইতে হয় সেই সন্তানকে মা বলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভ প্রসব করে ফেলবে শুধুমাত্র এই ভয়ঙ্কর অবস্থার কারণে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলাকে মনে হবে যেন পাগল হয়ে গিয়েছে। একটা পাগল যেমন তার মধ্যে কোনো সেন্স থাকে না, এদিক সেদিক ছোটাছুটি করে, কিয়ামতের আগ মুহূর্তে যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন, সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবেন। সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে আওয়াজটা ধীরে ধীরে বিকট হতে থাকবে। রব্বুল আলামিন দুনিয়ার কি করুণ পরিস্থিতি হবে এই সম্পর্কে বলেন,
দুনিয়ার মধ্যে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, দেখা যাবে এত বড় বড় পাহাড়গুলো যেগুলাকে আমি আল্লাহ দুনিয়ার পেরেক হিসাবে সৃষ্টি করেছি, এই পাহাড়গুলো জায়গা থেকে উড়ে গিয়ে তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। পাহাড়গুলাকে দেখলে মনে হবে এই পাহাড়গুলো ধ্বনিত পশম। যেমন একজন যে ব্যক্তি তোশক বানায়, যে তুলা বুনন করে, তুলার মধ্যে যখন সে লাঠি দিয়ে আঘাত করে তখন তুলাগুলো যেমন ধ্বনিত হয়ে বাতাসের সাথে উঠতে থাকে, এই পাহাড়গুলো আকাশের মধ্যে এভাবে বাতাসের সাথে উঠতে থাকে, শুধুমাত্র এই বিকট আওয়াজের কারণে। এবার প্রশ্ন হলো, এই সিংহার আওয়াজ কিভাবে আসবে, কখন আসবে, কোন সময়টার মধ্যে আসবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন পৃথিবীর মানুষগুলো গুনাহ করতে করতে রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা চিনবে না, রব্বুল আলামিনকে তারা মানবে না, গুনাহের মধ্যে ডুবে থাকবে, ওই সময় রব্বুল আলামিন হঠাৎ করে একদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তি সে একটা কুয়ার মধ্যে দাঁড়িয়ে তার উটকে পানি পান করাতে থাকবে। একজন ব্যক্তি তার উটকে পানি পান করাবে, এমন সময় হঠাৎ করে সিংহার মধ্যে ফুৎকারের আওয়াজ তার কানের মধ্যে এসে পৌঁছবে। সর্বপ্রথম এই ব্যক্তি শুনবে, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যাবে। ধীরে ধীরে এই আওয়াজটা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউনফাখান্না ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওয়ান নাসু ফি তুরুকিহিম ওয়া আসওয়াকিহিম ওয়া মাজালিসিহিম, দুনিয়ার মানুষ অনেকেই রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবে, অনেকেই বাজারের মধ্যে দাঁড়িয়ে থাকবে, অনেকেই তাদের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকবে। এমন সময় সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেওয়া হবে। হাত্তা ইন্না সাওবা লা ইয়াকুনু বাইনার রাজুলাইনি ইয়াতাসাওয়ামান, নবীজি বলেন এমন অবস্থা হবে দুইজন ব্যক্তি তারা একটা কাপড় কেনার জন্য পরস্পর দামাদামি করবে, মোলামুলি করতে থাকবে। মোলামুলি করা অবস্থায় সিংহার মধ্যে ফুৎকারের আওয়াজ তাদের কানের মধ্যে আসবে। কাপড়ের বেচা কিনা শেষ হওয়ার আগেই এই আওয়াজ বিকট হয়ে যাবে। নবীজি বলেন শুধু তাই নয়, ওয়াহাত্তা ইন্নার রাজুলা লা ইয়াগদু মিন বাইতিহি ফালা ইয়ারজিউ হাত্তা ইউনফাখা ফিস-সূর, একজন ব্যক্তি তার ঘর থেকে বের হবে, ঘরে ফিরে আসতে না আসতেই সিংহার মধ্যে প্রথম ফুৎকার শুরু হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে আরো বলেন, একজন ব্যক্তি উটের কাছে যাবে, যে উটনিটা থেকে দুধ দহন করা যায়, পাত্র হাতে নিয়ে উটের কাছে যাবে দুধ দহন করার জন্য। উট থেকে দুধ দহন করার পূর্বে সিংহার মধ্যে ফুৎকার চলে আসবে। একজন ব্যক্তি পানি পান করার জন্য গ্লাস হাতে নিবে, গ্লাস থেকে এক ঢোক পানি মুখের মধ্যে দেওয়ার আগে সিংহার মধ্যে ফুৎকার চলে আসবে। একজন ব্যক্তি ভাত খাওয়ার জন্য বসবে, তার মুখের মধ্যে এক লোকমা ভাত দেওয়ার আগে সিংহার মধ্যে ফুৎকার চলে আসবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহার মধ্যে ফুৎকারের আওয়াজ হঠাৎ করে দুনিয়ার মধ্যে আসবে, এই কথা সম্পর্কে সূরা ইয়াসিনের 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, কাফেররা বলে তোমরা যে এই প্রতিশ্রুতি দিয়েছো, এই প্রতিশ্রুতিটা কবে আসবে? রব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। দুনিয়ার মানুষগুলো একটা বিকট আওয়াজের অপেক্ষা করবে। এই আওয়াজটা এমন সময় আসবে যখন তারা ব্যস্ত থাকবে, অনেকেই ঝগড়া বিবাদ করবে, অনেকেই বাজার ঘাটে থাকবে।
এমন সময় সিঙ্গার ফুৎকারের আওয়াজ চলে আসবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, পরিবারের অভিভাবকরা সন্তানদের জন্য কোনো ওসিয়ত করে যেতে পারবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং তারা তাদের পরিবারের কাছেও ফিরে যেতে পারবে না। পরিবারের লোকেরা ওসিয়তও করতে পারবে না, তাদের পরিবারের কাছে ফিরে যেতেও পারবে না। এই সামান্য সময়ের মধ্যেই সিঙ্গার মধ্যে ফুৎকারের আওয়াজ চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই করুণ পরিস্থিতি থেকে হেফাজত করুন। আওয়াজ দিয়া বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার আদেশ দিবেন, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? সূরাতুল কারিআর মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মহাপ্রলয়, হে নবী আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, সেই মহাপ্রলয়ের সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেদিন সিঙ্গার মধ্যে প্রথম ফুৎকার হবে, পৃথিবীর মধ্যে একটা মহাপ্রলয় তৈরি হবে। আর সেই মহাপ্রলয়ের পরে গোটা পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় এদিক সেদিক ছোটাছুটি করবে, আর পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় আকাশের মধ্যে উঠতে থাকে। এটা হলো প্রথম ফুৎকার। সিঙ্গার মধ্যে প্রথমবার ফুৎকার হবে, ফুৎকারের পরে গোটা পৃথিবী ধ্বংস হবে। এই কারণে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত জুরারা ইবনে আওফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিখ্যাত তাবিঈ। তার সম্পর্কে হযরত বাহাজ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে সুন্দর একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সাল্লা বিনা জুরারা ইবনে আওফা কাদিল বাসরাতি ওয়া হুয়া মিন আ'লামিত তাবিঈন ফি মসজিদ বানি কুশাইরিন ফাকরা হাযিহিল আয়া ফাইযা নুকিরা ফিন নাকুর। হযরত বাহাজ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন হযরত জুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত তাবিঈ ছিলেন, মসজিদে বানি কুশাইরের মধ্যে তিনি আমাদেরকে নামাজ পড়াইতেছিলেন। নামাজ পড়ানোর সময় তিনি তেলাওয়াত করতেছিলেন সূরাতুল মুদ্দাসসির। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে গিয়ে তিনি বললেন, ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া সম্পর্কে বলতেছিলেন, রব্বুল আলামিন বলছিলেন, যেদিন সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে ওই দিনটা বড় ভয়ঙ্কর হবে। এই আয়াত তেলাওয়াত করতে করতে নামাজের মধ্যে তিনি জমিনের উপরে লুটায়া পড়েন, সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল করেন। হযরত বাহাজ ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি নামাজের মধ্যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে জমিনের উপরে লুটায়া পড়লেন, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। এর কারণ হলো তিনি সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার আওয়াজের ভয়াবহতা সহ্য করতে পারেন নাই। পৃথিবীর মধ্যে একটা করুণ অবস্থা সৃষ্টি হবে, মানুষ চিন্তাও করতে পারবে না ওই দিনের অবস্থা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে গোটা পৃথিবীটাকে প্রথমবার ফুৎকারের মাধ্যমে ধ্বংস করে দিবেন। গোটা পৃথিবী ধ্বংস হয়ে একবারে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন সত্তা বাকি থাকবেন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র রব্বুল আলামিনের মহান সত্তা বাকি থাকবে। তবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের মধ্যে বলছেন, প্রথমবার ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবীর সব ধ্বংস হবে, তবে ইল্লা মান শা আল্লাহ, নির্দিষ্ট কিছু জিনিস ধ্বংস হবে না। নির্দিষ্ট কিছু জিনিস সেগুলো ধ্বংস হবে না, এগুলো আপন অবস্থায় থাকবে। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, সেখান থেকে সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
পৃথিবীর মধ্যে যখন মহাপ্রলয় শুরু হবে, প্রথমবার ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র 8 প্রকারের জিনিস ধ্বংস হবে না। কয় প্রকার বলেন? 8 প্রকারের জিনিস ধ্বংস হবে না। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা তাফনাল আরশু ওয়াল কুরসিয়্যু ওয়াল লাওহু ওয়াল কালামু ওয়াল জান্নাতু ওয়ান নারু ওয়া আহলুহুমা মিন মালাইকাতির রাহমাতি ওয়াল আযাবি ওয়াল আরওয়াহ। 8 প্রকারের জিনিস ধ্বংস হবে না। 1 নম্বর, রব্বুল আলামিনের আরশ, রব্বুল আলামিনের আরশে মহল্লা ধ্বংস হবে না। 2 নম্বর, রব্বুল আলামিনের কুরসি, সিংহাসন, এটা ধ্বংস হবে না। 3 নম্বর, রব্বুল আলামিন যে লৌহে মাহফুজ তৈরি করেছেন, যেখানে প্রত্যেকটা মানুষের আমল নামা, হিসাব নিকাশ সব জমা করা হয়েছে, সেই লৌহে মাহফুজ ধ্বংস হবে না। 4 নম্বর, যে কলমটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছিলেন, সেই কলম ধ্বংস হবে না। 5 নম্বর, জান্নাত ধ্বংস হবে না। 6 নম্বর, জাহান্নাম ধ্বংস হবে না। 7 নম্বর, জান্নাত এবং জাহান্নামের কিছু দারোয়ান আছে, ফেরেশতা, প্রহরী আছে, তারা ধ্বংস হবে না। 8 নম্বর, আমি আপনি সহ কুল মাখলুকাতের মধ্যে রব্বুল আলামিন যে রূহগুলা দিয়েছেন, এই রূহগুলা ধ্বংস হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 8 প্রকারের জিনিস ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে। 8 প্রকারের জিনিস: 1 নম্বর আরশ, 2 নম্বর কুরসি, 3 নম্বর লৌহে মাহফুজ, 4 নম্বর কলম, 5 নম্বর জান্নাত, 6 নম্বর জাহান্নাম, 7 নম্বর জান্নাত জাহান্নামের দারোয়ান, প্রহরী, ফেরেশতা, 8 নম্বর প্রত্যেকটা সৃষ্টিজীবের রূহ। তাহলে প্রথমবার ফুৎকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব থাকবে, আর এই জিনিসগুলাকে আল্লাহ তাআলা টিকায় রাখবেন। এবার আসবে দ্বিতীয় ফুৎকার। পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না, গাছপালা, তরুলতা, বিল্ডিং, প্রাসাদ সব শেষ। গোটা পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীটা গরমের কারণে এত বেশি পরিমাণে ফেটে চৌচির হবে, ফাটাগুলো দেখলে মনে হবে যেন এখানে একটা নদী ছিল, এখানে একটা খাল বিল ছিল। গোটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন কয়েকটা কাজ করবেন। 1 নম্বর কাজ, রব্বুল আলামিনের কাছে পানির একটা ধনভাণ্ডার আছে, মুফাসসিরিনে কেরাম যেটার নাম দিয়েছেন বাহরুল হায়াত। একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের পানি রব্বুল আলামিন আসমানের দিকে নিয়ে যাবেন। আসমান থেকে ওই পানিটাকে গোটা পৃথিবীর মধ্যে বৃষ্টি আকারে বর্ষিত করবেন। এই বৃষ্টিটা অনেক দিন পর্যন্ত চলবে। বৃষ্টির পানির কারণে জমিন 40 হাত নিচে চলে যাবে, পানি জমিনের 40 হাত উপরে উঠে যাবে, এত পরিমাণে বৃষ্টি হবে। দেখেন, হাসরের মাঠ কায়াম হওয়ার আগে এই কথাগুলো। এই বৃষ্টির পানি জমিনের 40 হাত উপরে চলে আসবে। চলে আসার পরে ধীরে ধীরে এই পানিটা জমিনের ভিতরে যাবে। যাওয়ার পরে গোটা পৃথিবী কেদাযুক্ত হয়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে মাটি নরম হয়ে যাবে, একেবারে নরম মাটি, উর্বর মাটি হবে। চতুর্দিকে সকল জায়গায় শুধু কাদা মাটি থাকবে। ওই সময় রব্বুল আলামিন তার আরশ থেকে একটা বাতাসের ধনভাণ্ডার বের করবেন, যে বাতাসের মধ্যে আগুন থাকবে। ওই বাতাসের নাম হলো রিহুন নার। ওই অগ্নিবায়ু রব্বুল আলামিন তার আরশ থেকে বের করবেন, আগুনের বাতাস গোটা পৃথিবী জুড়ে বইতে থাকবে। আর এই আগুন এবং বাতাসের মাধ্যমে গোটা পৃথিবীর মাটি শুকিয়ে সমান সমান্তরাল হয়ে যাবে। বিল্ডিং এর একটা ছাদ যেরকম একেবারে সমান সমান্তরাল হয়, এভাবে রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সমান সমান্তরাল করে দিবেন, এক চুল পরিমাণ উঁচু নিচু থাকবে না। গোটা পৃথিবীটা সমান সমান্তরাল হয়ে যাবে, কোনো চিহ্ন নাই এখানে বিল্ডিং ছিল, প্রাসাদ ছিল, গাছ ছিল, নদী ছিল, সমুদ্র ছিল, এমন কোনো চিহ্ন থাকবে না। এই কারণে প্রথমে পৃথিবীটা ফাটবে, তারপরে পানি হবে, কাদা হবে, তারপরে শুকানো হবে। এবার রব্বুল আলামিন সর্বপ্রথম সকল মাখলুকাতের মধ্য থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই সিংহাকে আবার সৃষ্টি করবেন। ওই সিংহা সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বলবেন, এবার তুমি দ্বিতীয় ফুৎকার দাও। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সৃষ্টি করার পরে সিংহাকে সৃষ্টি করা হবে, তিনি দ্বিতীয়বার ফুৎকার দিবেন। মুফাসসিরিনে কেরাম এই কথা কোরআনুল কারীম থেকে আলোচনা করেছেন। ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের গম্বুজের উপরে তাকে রাখা হবে। ওই গম্বুজের উপরে বসে সিংহা হাতে নিয়ে তিনি ফুৎকার দিবেন। গোটা পৃথিবীর মানুষ, যত সৃষ্টি জীব জমিনের নিচে দাফন করা হয়েছে, সবাই এই আওয়াজটা শুনতে পারবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াওমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা নিকটতম জায়গা থেকে আওয়াজ দিবেন। নিকটতম জায়গা কি? সেটা হলো বাইতুল মুকাদ্দাসের উপরের গম্বুজ। ওখান থেকে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি কারিশমা সৃষ্টি করবেন। সেটা হলো ওই সিংহার মধ্যে গোটা পৃথিবীর সকল সৃষ্টিজীবের রূহ ওই সিংহার মধ্যে দিয়ে রাখবেন। তিনি ফুৎকার দিতে থাকবেন, আর রূহগুলা, ওই যে বলছিলাম সিংহার মধ্যে এত পরিমাণে ছিদ্র আছে, যত পরিমাণে রূহ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা ছিদ্র দিয়ে একটা একটা রূহ বের হবে, বের হয়ে যার যার শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। রূহ শরীরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টিজীব তার ওই জায়গা থেকে উঠে দাঁড়াবে। দাঁড়িয়ে ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো তাদের কবর থেকে বের হয়ে হাসরের এই অবস্থা তারা পরিলক্ষণ করতে থাকবে, দেখতে থাকবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে হাসরের মাঠ কায়েম করে মানুষকে তাদের কবর থেকে বের করবেন। এখানে ছোট্ট একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা একদিন মারা যাব, মানুষকে কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করার পরে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল ইনসানি আজমান লা তাকুলুহুল আরদু আবাদা। রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে একটা হাড্ডির অংশ রেখে দিয়েছেন, যে অংশটা কোনো অবস্থাতেই মাটি খেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আজমিন হুয়া, ওগো আল্লাহর নবী, ওই হাড্ডিটা কোন হাড্ডি? নবীজি বললেন, আজাবুদ দানাব, তার মেরুদণ্ডের সরিষা দানা পরিমাণ একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে টিকায়া রাখবেন। ওই হাড্ডির উপরে ভর করেই মানুষকে কিয়ামতের দিন আবার জীবন দান করবেন। তাহলে মানুষের সব বিলীন হয়ে যাবে, মাটি সব খেয়ে ফেলবে, কিন্তু নির্দিষ্ট একটা অংশ এটা মাটি খেতে পারবে না। এটাকে আল্লাহ তাআলা টিকায়া রাখবেন। কাল কিয়ামতের দিন এই হাড়ের উপরে ভিত্তি করে মানুষকে আবার সৃষ্টি করা হবে। আল্লাহ পাক